স্টুডেন্টস, ইংরেজি হবে পানির মতো সহজ। তোমাদের কাছে ইংরেজিটা কোনো ব্যাপারই মনে হবে না যদি ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখো এবং স্ট্রাকচারগুলো প্র্যাকটিস করতে থাকো। ইংরেজিতে তোমরা অবশ্যই ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে, স্পোকেন ইংলিশে তোমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারবে। আচ্ছা দেখো, আমি কয়েকটা বাংলা বলছি, যেমন আমি ঘুমোতে যাচ্ছি, আমি হাঁটতে যাচ্ছি, আমি পড়তে যাচ্ছি, আমি লিখতে যাচ্ছি। যখন এভাবে তোমরা চিন্তা করবে বা এভাবে কথা বলতে চাইবে, এই যে আমি পড়তে যাচ্ছি, ভালোভাবে বোঝার চেষ্টা করো। তখন তোমাদেরকে একটা স্ট্রাকচার ফলো করতে হবে। আমি ঘুমোতে যাচ্ছি, আমি হাঁটতে যাচ্ছি, আমি পড়তে যাচ্ছি। এই যে করতে যাচ্ছি, যখন যখন করতে যাচ্ছি তখন তোমাদেরকে অ্যাবাউট টু ব্যবহার করতে হবে। অর্থাৎ কোনো কিছু করতে যাচ্ছি তখন অ্যাবাউট টু ব্যবহার করতে হয়। আমার মনে হয় বুঝতে পারছো। আচ্ছা দেখো, তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে যখন করতে যাচ্ছি উল্লেখ থাকবে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস অ্যাবাউট টু প্লাস V1। অর্থাৎ ওই যে আমি বললাম, আমি পড়তে যাচ্ছি, আমি করতে যাচ্ছি, আমি ঘুমোতে যাচ্ছি, আমি মাছ ধরতে যাচ্ছি, আমি তাকে সাহায্য করতে যাচ্ছি। যখন এই ফিলিংসে কথা বলবে তখন তোমাদেরকে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। ইংরেজি শিখতে হলে তোমাদেরকে অবশ্যই স্ট্রাকচারটা মনোযোগ দিয়ে শিখতে হবে। আর এভাবে স্ট্রাকচারগুলো পারলে অবশ্যই ইংরেজিটা তোমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। চলো আমি একটা উদাহরণ দেখাবো তোমাদেরকে, আর বাকিগুলো তোমরা নিজেরাই করতে পারবে। দেখো, আমি পড়তে যাচ্ছি, তো নিয়ম অনুযায়ী করতে হবে আই অ্যাম অ্যাবাউট টু রিড। আমি পড়তে যাচ্ছি, আই অ্যাম অ্যাবাউট টু রিড। আমি লিখতে যাচ্ছি, আই অ্যাম অ্যাবাউট টু রাইট। আমি হাঁটতে যাচ্ছি, আই অ্যাম অ্যাবাউট টু ওয়াক। আমার মনে হয় বুঝতে পারছো। আমি বই পড়তে যাচ্ছি, আই অ্যাম অ্যাবাউট টু রিড বুক। আমি ঘুমোতে যাচ্ছি, আই অ্যাম অ্যাবাউট টু স্লিপ। আই এম অ্যাবাউট টু স্লিপ। অর্থাৎ যখন করতে যাচ্ছি তখন তোমাদেরকে অ্যাবাউট টু এর এই স্ট্রাকচারটা ব্যবহার করতে হবে। আমার মনে হয় বুঝতে পারছো। এভাবে শিখতে থাকো, ইংরেজিটা তোমাদের কাছে একদম ইজি মনে হবে। নিয়মিতভাবে ভিডিওগুলো দেখতে থাকো এবং শিখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিও। আর অবশ্যই একটা কমেন্টস করে জানাবে যে ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে।